ওকার মাল আমরা ব্যবহার করব না, বয়কট করলাম। নেতানিয়াহু বয়কট এবং ইসরায়েলি পণ্য প্রোডাক্ট সম্পূর্ণ ভয় পাওয়ার কোনো কারণ নাই, চলে আসিছি। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করব। 1 মিনিট, তার আগে আমি নেতানিয়াহু বনি আমিনকে একটা ফোন দিয়ে নিই। আমার ছোটো খাইলে দোস্ত, ওর কাছে আমি ফোন দিয়ে নিব। এইসব করছে কি আমি একটু শুনে নিই। ওর জন্য এসে মেলা কিছু নিয়ে আইছি। এই যে পিস্তল নিয়ে আইছি, দেখেছেন? পিস্তল নিয়ে আইছি। এই যে যুদ্ধের জন্য কামান নিয়ে আইছি, কামান। ওর গোষ্ঠী আজকে না ঠাপিয়ে কোনো কথা নেই। আমি আপনি ফোন দিয়েছি, দাঁড়ান। নাম্বারটা ফোন দিয়েছি, নাম্বারটা বাইর করে নিই। ও মনেটা আসছে কি? ডি নেতানিয়াহু নোরা ফাতিহা। হ্যাঁ, নোরা ফাতিহা তো হবে না। নেতানিয়াহু, ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু অ্যাপাইজি। এই যে অ্যারেস্ট করবো তোমারে। হ্যালো দোস্ত, সরি দোস্ত, তোমার তো ছোটো ভাই, তুমি তো আমার দোস্ত না। তো করছি কি, হ্যাঁ পরিচয় পরে দিবানি। আমি হয়েছি মাগুরার সেই সওয়াল, বুঝছেন? একদম সরাসরি মাগুর একটা কথা করছি এই যে তুমি যে কাজগুলো করতেছো, তুমি এই যে ফিলিস্তিনির এই যে নিরীহ বাচ্চাদের, মাসুম বাচ্চা, অবশ শিশু আমরা বলি, যে ফেরেস্তার মতন মানুষগুলোকে, পোলাপানগুলোকে তুমি যে নির্মমভাবে হত্যা করতেছো, এটা কি সহ্য করার মতো না? এই ছোটো ছোটো বাচ্চাগুলো কি দোষ করেছে? তোমার মেলা বাইর হয়েছে, তোমাকে সারা তো আমি পাতাম। তো তোমাকে আমি এই যে গুলি দেখিস, এই গুলি দিয়ে তোমার আমি একেবারে কল্লা বরাবর একে ঠাপ মারতাম, তোমার বিচে দুইটা উঠে যেত। কসি আমার কথা তোমার কানে যাচ্ছে না? তোমার জন্য এসে সরঞ্জাম নিয়ে আইছি। এই যে পিস্তল দেখিস, দেশাল পিস্তল, এটা মাগুরার অরিজিনাল। এই যে বিমান কামান, এই যে অ্যারেস্ট করবো, এই যে অ্যারেস্ট করার জন্য নিয়ে আইছি গলায় ঝুলইয়ে। তুমি বুঝিস না? না বিষয়টা বোঝো নাই। তোমার হুমকি দেবো কা? তুমি তোমার হুমকি দেওয়ার কিছু আছে? তোমার বিষয়টা বুঝোছি। এই যুদ্ধ সব বন্ধ করো, এই মিসাইল ছোড়া এসব বন্ধ করো। তোমার সাথে যে টিরাম আছে না, ওরে বললে দিও এসব কাজ না করতি, বুঝছো? এই নিরীহ শিশুকের উপর আর এইরকম নির্মমভাবে অত্যাচার করো না, তো তোমাকে ক্ষতি হচ্ছে। বোঝো না বিষয়টা? না তুমি তো মেলা শিক্ষিত, আমি জানি। আমরা ওই মাঠে এখন কামড়ি, বুঝছো? ওই জোনবন বেশি খাই, তাই বলে আমাদের মন মানসিকতা এত বড় নিচে হয়ে যায় না। তুমি যে কাজগুলো করতেছো, আর এই যে সারা দেশে